আচ্ছা, রেকর্ডিংটা চালু হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে আপনাকে যে 10টা সার্ভে আপনি ক্লিক করবেন 10টায় আপনাকে ম্যাচ করবে, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে সার্ভেগুলো ম্যাচ করা অনেক সময় নতুন নতুন আপনাকে কোনো কারণ ছাড়া সার্ভে থেকে বের করে দেবে। এটা আমি এখনই ক্লিয়ার করতেছি, কেননা আপনারা ভবিষ্যতে যে যখন এগুলো ফেস করবেন তখন অনেক মনোভাব নষ্ট হবে, ঝামেলা করবেন, এই টাইপের কাজগুলো হবে তখন। তো বিষয়টা এখন ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে শুরুতে রাউটার গুলো কি করে, মানে আপনি নতুন অ্যাকাউন্ট করলে তো আপনাকে সার্ভে গুলো করতে দেবে না ওরা। ও অ্যাকাউন্ট গুলো একটু ওল্ড হইলে একটু আস্তে আস্তে সময় নিয়ে তারপর ওরা সার্ভে গুলো আপনাদেরকে প্রোভাইড করবে। তো শুরুতে স্ক্রিন আউট করবে। এখন স্ক্রিন আউট কেন করে এগুলো একটু বোঝার বিষয় আছে। তো স্ক্রিন আউট গুলো মূলত করে হচ্ছে, আচ্ছা ইউএসএ তে তো 50টা স্টেট আছে। তো স্টেটের ভিতরে দেখা গেল একটা কোম্পানি সার্ভিস দিতেছে নিউ ইয়র্কের যারা বাসিন্দা আছে তাদের জন্য, অথচ আপনার লোকেশন যেটা ভিপিএস এ দেওয়া সেটা হচ্ছে দেখা গেল ওয়াশিংটন। তাহলে কি আপনি ওই সার্ভে ক্রাইটেরিয়ার ভিতরে পড়তেছেন? পড়তেছেন না কিন্তু। তো যখন আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন যে কি আপনার স্টেটটা হচ্ছে ওয়াশিংটন, তখন কিন্তু সার্ভেটা আপনার জন্য না, আপনাকে স্ক্রিন আউট করে দিবে। আবার অনেক সময় এমন হয়, দেখা গেল একটা কোম্পানি সার্ভে দিছে বা কেমন যে যাদের বয়স 45 বছরের বেশি তারা সার্ভেটা করতে পারবে। এখন আপনার প্রোফাইলে বয়স দেওয়া কত, 40 বা 42 বছর। তো সেক্ষেত্রে কিন্তু আপনি সার্ভেটা যখন আপনার বয়সটা আপনি ফিল আপ করবেন তখন কিন্তু ওরা আপনাকে দিবে না। বিষয়টা এইভাবে কয়েকটা ক্রাইটেরিয়া ভাগ করা পড়ে। আচ্ছা, এখন একটা কার ব্র্যান্ড ভাবতেছে যে কি কার ব্র্যান্ডে দেখা গেল বিএমডব্লিউ বা ফোর্ড বা টয়োটা কোম্পানি সার্ভিসটা দিছে। এখন আপনি ইউজ করেন দেখা গেল হোন্ডার একটা গাড়ি। তো এইখানে এটা মেজর ফ্যাক্ট না যে আপনাকে বের করে দিবে হোন্ডা সিলেক্ট করলে, কিন্তু এমনটা হতে পারে যে আপনি সিলেক্ট করছেন আপনার একটা হোন্ডা কোম্পানির গাড়ি আছে, সেক্ষেত্রে আপনি তো ফোর্ড কোম্পানির সার্ভিসটা পাবেন না। এটা সবসময় হবে এমনটা না। জাস্ট আমি ক্রাইটেরিয়াটা বোঝানোর জন্য বললাম। আচ্ছা, আচ্ছা, আমি ঠিক প্রায় বুঝতে 3 পারলাম। মিনিটে 80 পয়েন্টের যে সার্ভেটা এটা 1060 জন করছে, আরো একজন কমপ্লিট করে ফেলেছে 5 স্টার রেটিং। আমি এটা ক্লিক করি, জাস্ট ছোট সার্ভে এই জন্য আমি ক্লিক করছি দেখি যে সার্ভেটা এটা। সার্ভেটা আমরা হয়তো প্রবেশ করছি, এখন বলতেছে প্রাইম ইনসাইটস কমপ্লিট দিস শর্ট সার্ভে টু অ্যাক্সেস ইউর কন্টেন্ট। আচ্ছা, এখন বলতেছে কি প্লিজ ইন্ডিকেট ইউর এজ রেঞ্জ অ্যান্ড জেন্ডার, আমার বয়স এবং জেন্ডারটা সিলেক্ট করতে বলতেছে। তো আমার প্রোফাইল অনুযায়ী বয়স কত, 40। সেক্ষেত্রে 35 থেকে 44-এর ভিতরে পড়ে। আর ফিমেল তো না, সেহেতু মেল, আমি এটা সিলেক্ট করে কন্টিনিউ করতেছি। আচ্ছা, এটাও বের করে দিচ্ছে। এই এই যে দেখেন, আমাকে জাস্ট একটা কোশ্চেন করছে, আমি একটাই অ্যান্সার দিচ্ছি। একটু আগে আমি কিন্তু বলছিলাম যে দেখা গেল এটা হয়তো 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য সার্ভেটা হবে, মানে 90% এখানে অ্যাকুরেট হওয়ার চান্স আছে এটাই। তা না হলে তো আমাকে বের করার কোনো কারণ নেই, আছে? তাই হুম। আহ, আচ্ছা দেখি আমি কোনটা আরেকটু বলি আমাদের সাথে এখানে। ম্যাচিং হবে এটা আমরা বুঝবো কিভাবে? কোনটা ম্যাচিং হবে এটা বুঝতে গেলে আপনাদের অনেক এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, আস্তে আস্তে বুঝবেন। আর একটা বিষয় হচ্ছে আমরা যে প্রোফাইলটা আপনাদেরকে ক্রিয়েট করে দিব বা যে ভিত্তিতে আপনার সার্ভে গুলো করবেন, যে আমেরিকান পার্সনের একটা প্রোফাইল নিয়ে, ওই প্রোফাইলটা আমরা ওইভাবে তৈরি করব যাতে আপনি বেশি সার্ভে ম্যাচ করাতে পারেন। তারপরেও তো বিষয়গুলো এমন যে আপনি তো 100টার ভিতরে 100টা সার্ভে ম্যাচ করাতে পারবেন না। একটা মানুষকে দ্বারা কি সবকিছু করা সম্ভব? যে একটা মানুষ কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করবে, আবার কি ম্যানুফ্যাকচারিং আইটিতে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে চাকরি করবে, আবার ফাইন্যান্সিয়াল ব্যাংকিং বুঝতে পারলাম। ফাইন্যান্সিয়ালে চাকরি করবে, এটা সম্ভব? না, এগুলো আসলেই কিন্তু তো সম্ভব সম্ভব না। না। হ্যাঁ। হ্যাঁ, আসলে আবার তাই। একজন মানুষের বয়স তো হচ্ছে, আপনি 45 দিয়ে সার্ভে করতেছেন, সেক্ষেত্রে আপনি দেখা গেল 5টা সার্ভে পাচ্ছেন, 7টার ভিতরে 5টা সার্ভে কমপ্লিট করতে পারতেছেন। যদি আপনি কি দেন 50 দেন, তাহলে দেখা গেল আরো 2টা বেশি পারবেন বা আরো 2টা কম পাবেন। কেননা যে সার্ভে গুলো দেখা গেল যে 45 বছরের নিচে নিচের বয়সের জন্য আসবে, সেক্ষেত্রে আপনি তো সেই সার্ভে গুলো মিস করবেন। তো এই কম্বিনেশন ঠিক রেখে আমরা একটা প্রোফাইল আপনাদেরকে দিব যেগুলো সার্ভে ভালো ম্যাচ করবে। তবে এটা মাথায় রাখবেন যে আপনি 10টা সার্ভে ক্লিক করবেন 10টা ম্যাচ করবে, এটা কিন্তু কখনোই মানে সঠিক চিন্তা ভাবনা না। আচ্ছা, তো জি, বুঝতে উম, পারলাম। এখানে শর্ট সার্ভে গুলো ধরলে বারবার আমাকে বের করে দিতেছে। তো বেস্ট ম্যাচে দিয়ে দেখি যে কোনো সার্ভে আছে কিনা যেগুলো ধরলে আর কি বের করবে না। আচ্ছা, আমি আবারও একটা 3 মিনিটে 80 পয়েন্টের সার্ভে এটা ক্লিক করি। তো ভাই এরকম বের করে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা এখানে শুরুতে আছে। শুরুতে আছে বলতে আপনাকে বারবার যে একটা অ্যাকাউন্ট থেকে বের করে দিবে, এটা কিন্তু ভালো দিক না। আমাকে আবারও বের করে দিল।
কোনো কারণ ছাড়াই। এটা কিন্তু আপনারা শুরুতে সবাই ফেস করবেন। এটা দুশ্চিন্তার বিষয় না, কেননা আপনারা নতুন অ্যাকাউন্ট করেই যে একটা অ্যাকাউন্টে এসে ধুমধারাক্কা সার্ভে গুলো করে পয়েন্ট নিয়ে চলে যাবেন, বিষয়টা এরকম না। সার্ভেটা মূলত একটা জরিপ। তো এটা একটা রিয়েল পার্সনের জরিপ গুলো কি করে অংশগ্রহণ করে। আপনি যখন নতুন অ্যাকাউন্ট করছেন তখন তো রাউটার গুলো বুঝতে পারতেছে আপনার অ্যাকাউন্টটা নতুন। আপনি যখন এইখানে কাজ করতে করতে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, আপনার অ্যাকাউন্টে লেভেল আপ হবে, আপনি ওই রাউটার গুলোর কাছে বিশ্বস্ত হবেন, আপনি কমিউনিটিতে জয়েন করবেন, তখন দেখবেন যে আপনার কি রেগুলার আপনি সার্ভে রিল্যাক্সে করতে পারতেছেন। কারণ তখন আপনি ওদের কমিউনিটি মেম্বার হয়ে যাবেন। তো ওই কমিউনিটিতে যত সার্ভে আসবে সব আপনাকে দিবে, ফলো আপ সার্ভে আপনাকে দিবে। আহ, এরপরে এক কথায় অ্যাকাউন্টটা যখন স্টেবল হয়ে যাবে, লেভেল আপ করতে পারবেন ভালো পরিমাণে, তখন দেখবেন আর অসুবিধা হবে না। এখানে অ্যাকাউন্টটা লেভেল দেখতেছেন 32 না, কিন্তু এটা খুব দ্রুত লেভেল আপ হয়, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। আপনারা ভাবতে পারেন আমার অ্যাকাউন্টটা তো 32 লেভেলের, তারপরও বের করতেছে। মেন কথা হচ্ছে সব সার্ভে ম্যাচ করবে এমনটা না। আমি আগে 3 দিন সার্ভে করছি, আমাকে কিন্তু প্রথম সার্ভেতে নিছিল, কিন্তু আজকে যখন এসে আমি যখন একেবারে ছোট ছোট সার্ভে গুলো ম্যাচ করতেছি, ক্লিক করতেছি, তখন কিন্তু আমাকে নিতেছে না। এর পিছনে আরো একটা টপিক কাজ করে, সেটা হচ্ছে যে শুধুমাত্র এই যে ছোট পয়েন্টের সার্ভে গুলো যেগুলো হয় বা যেগুলো অনেক মানুষ ব্যবহার করে, ইউজ করে, আপনার কমপ্লিট করে, এইগুলা কিন্তু শুধুমাত্র যারা ইউএস এর রিয়েল পারসন, রিয়েল আইপি নিয়ে বা ইউএস তে বসবাস করে তারাই কিন্তু এগুলো করতে পারে। তো যেহেতু আমরা ভিপিএস ইউজ করতেছি, এটা তো 100% রিয়েল না, একজন রিয়েল পারসন না, তা আমার আইপিটাও কিন্তু 100% রিয়েল না। সেই ক্ষেত্রে ওই সার্ভে গুলো কোনো কারণ ছাড়া আমাদেরকে বের করে দেয়। আশা করি বুঝতে তাহলে পারছেন। একটু একটু বড় দেখে ধরেন। আচ্ছা, আমি এখানে এটা ধরলে আবার অনেক সময় নষ্ট হয়ে যাবে, ভাবতেছি কোনটা ধরবো। 10 মিনিটে 37 পয়েন্টের এটা ধরা যায়, পয়েন্টও কম আছে, সেহেতু একটু জটিলতা কম থাকবে এর ভিতরে, আর টাইমটাও কম আছে, তো আমি এটা ধরতেছি। দেখি আপনারা যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন দেখবেন যে এই প্রবলেমগুলো আপনারা বুঝতে পারবেন যে কোন সার্ভেটা ধরলে আপনাদেরকে নিবে, কোনটা নিবে না। তো এখানে আপনারা আগে এই কোয়ালিটি কোশ্চেনটা কিন্তু ফেস করছেন অনেকে মনে হয়, করছেন হুম না হোমওয়ার্কের ভিতরে? হুম এখানে আমি এটা বুঝছি। দেখতেছি, দেখেন এখানে বলতেছে ইফ ইউ ওয়ান্ট টু দ্য গ্রোসারি স্টোর এন্ড বাউট অন রেড অ্যাপেল। এই যে, তো অন রেড অ্যাপেল আমি শুরুতে আমার যে অপশনগুলো আছে এখানে খুঁজে বেরবো অন রেড অ্যাপেল কোথায় আছে। তো অন অ্যাপেল এখানে দেখতেছি। আচ্ছা, এরপর বলতেছে 3 ইয়েলো ব্যানানা, মানে 3 ব্যানানা আছে এখানে আছে, তার মানে এই দুইটা ঠিক আছে। এরপরে বলতেছে 2 গ্রিন গ্রেপস, তো 2 গ্রেপস এখানে আছে, তার মানে আমার অ্যান্সার কোনটা? এটা। তো আমি নেক্সট করলাম। আচ্ছা, বলতেছে when you think about employee engagement, which of the below are common topics activities that are discussed? মানে যখন আপনি এমপ্লয়মেন্ট হায়ার করার চেষ্টা করবেন বা হচ্ছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন, তখন কোনগুলো নিচের গুলো কি করে ভালো মানায় আর কি। তো এখানে আমার একটা অভিজ্ঞতা হিসেবে আমি সিলেক্ট করতেছি, দেখেন আপনারা চাইলে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। আহ, এইখানে সাধারণত এটা একটা কোয়ালিটি কোশ্চেন, এটার অ্যান্সার একই রকম হয়। সেটা হচ্ছে এই যে হোম রিপেয়ারটা কিন্তু এমপ্লয়ি এঙ্গেজমেন্টের সাথে কোনোভাবে যায় না। আরেকটা হচ্ছে স্কাই ড্রাইভিং, এটাও কিন্তু কি যায় না, আপনার যে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট আছে এটার সাথে যায় না, বাকি সবগুলোই যায়। তো আপনি সেকেন্ডটা এবং লাস্টের যে অপশনটা সিলেক্ট করছি এর আগেরটা, এই দুইটা বাদে দিলে বাকিগুলো দিলেই হয়ে যাবে। তো আমি নেক্সট করলাম। হ্যাঁ, তো বলতেছি ইউ আর অলমোস্ট দেয়ার। তো এখন আমাকে সার্ভেটা বলতেছে শুরু করতে, লেটস ডু দিস। অস্ট্রেলিয়া, এই সার্ভে আপনারা দেখছেন কিনা জানি না আগে, বা প্রথম ব্যাচের একটা লাইভ সার্ভে ক্লাসে মনে হয় এই রাউটারের সার্ভে আমি পাইছিলাম। আচ্ছা, তো আমি গেট স্টার্ট করলাম। লেখাগুলো কি আপনারা পড়তে পারতেছেন না আর একটু বড় করবো? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলতেছে অল অফ দ্য সার্ভে কন্টেন্ট ইউ আর অ্যাবাউট টু সি ইজ কনফিডেন্সিয়াল। আচ্ছা, এগুলো প্রাইভেসি পলিসি, দরকার নাই। জাস্ট আমি আই অ্যাগ্রি করে নেক্সট করতেছি। এখন বলতেছে ডু ইউ আর এনি ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ। এখানে অ্যান্সারটা কি দিব বলেন, আপনারা বলেন। এখানে আছে ফুড প্রোডাক্ট, নন অ্যালকোহলিক বেভারেজ, হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস
ওভার দ্য কাউন্টার ফার্মাসিউটিক্যালস, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, হাউসহোল্ড ক্লিনিং নান প্রোডাক্ট, অফ অ্যাপ্রোচ। নন অফ দ্য অ্যাডপ। কেন? আমাকে একটু বোঝান। একটা যে কোনো একটা যদি সিলেক্ট করি আর ওইটার জন্য যদি সার্ভে না হয় তাহলে আমার বের করে দেবে, বা আমি যদি ওইটাই চাকরি কাজ করি আর ওই সার্ভেটাই যদি হয়ে থাকে আমার বের করে দেবে। আপনি তো আমাদের ফলাফল বলতেছেন কিন্তু রিজনটা বলেন না, কেন আপনি নন অফ দ্য অ্যাডপ দিবেন? এটা রিজন আছে একটা। আপনি কেন বাকিগুলো দিবেন না? এটা একটা রিজন বলতে হবে বা আপনার জানা থাকা লাগবে। সেটা হচ্ছে আমি ধরো বলি। আমি যদি বলেন, আমি আপনি ধরো বলেন, সমস্যা নাই। আমি যদি প্রথমটা দেই আর আমি যদি ওই প্রথমটা রিলেটেড এই সার্ভেটা হয়ে থাকে তাহলে ওরা তো আমার কাছ থেকে ওপিনিয়ন নেবে না। ঠিক আছে, আপনি বিষয়টা বুঝতে পারছেন। আমি আমি যা ভাবি, তো আমি এখন বিষয়টা বলি। সেটা হচ্ছে, আপনি যদি ফুড রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা অ্যালকোহলিক বিভারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাহলে সার্ভেটা আপনার জন্য নয়। কেননা তখন আপনি, যদি এটা নন বা অ্যালকোহলিক বিভারেজ নিয়ে সার্ভেটা থাকে, তখন আপনি এটাকে প্রাধান্য দিয়ে সার্ভেটা দিবেন। মানে একজন সাধারণ মানুষের থেকে এরা সার্ভেটা যেটা নিতে চায় সেটা আপনি দিবেন না, এদের পক্ষ হয়ে তখন সাফাই গাবেন। তো এই জন্য সার্ভেটা আপনাকে দিবে না। হুম। আচ্ছা, এইখানে এই কোয়েশ্চেনটা যখন সার্ভে শুরুতে আপনারা ফেস করবেন, তখন এখান থেকে আপনারা আমি একটা টপিক টিপস দিই। সেটা হচ্ছে, আপনারা এইখান থেকে বুঝতে পারবেন যে আপনাদের সার্ভেটা সামনে কি নিয়ে আসতেছে বা কি টপিক আসতেছে। আচ্ছা, সেটা একটু খেয়াল করেন, আমি বলতেছি, ফিউচারে আপনারা মিলাই নেবেন। এখানে দেখেন যে এই টাইপের কোয়েশ্চেন যখন আসবে যে আপনি বা আপনার পরিবারের কেউ কি নিচের ইন্ডাস্ট্রি বা কোম্পানিগুলোতে চাকরি করে কিনা, এটা যেখানে আসবে সেখানে আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন যে কোন ইন্ডাস্ট্রি গুলো আছে। এর ভিতরে কমন কিছু আছে যেগুলো কখনো সার্ভে আসে না, যেমন মার্কেট রিসার্চ, অ্যাডভার্টাইজিং। এটা তো দরকার নাই, এই রিলেটেড সার্ভে আসবেও না। আর এটা দিচ্ছে শুধুমাত্র কি জন্য, যে আপনি যদি মার্কেট রিসার্চ নিয়ে জব করেন তাহলে তো সার্ভে আপনাকে কখনোই দিবে না। আচ্ছা, বাকি থাকতেছে কোনটা? আরেকটা হলো ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এইগুলো নিয়েও সার্ভে আসে না। মেন যেগুলো খেয়াল করবেন যে মানে অন্যরকম কি আছে, যেমন ফুড প্রোডাক্ট, অ্যালকোহলিক বেভারেজ, এগুলো কিন্তু একই রকম। হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স, আরেকটা হচ্ছে হাউসহোল্ড ক্লিনিং প্রোডাক্ট। এই যে চারটা জিনিস আমি বললাম, উপরের তিনটা আর এই হাউসহোল্ড ক্লিনিং প্রোডাক্ট, দেখবেন যে এটা হয়তো অ্যালকোহলিক নিয়ে সার্ভেটা থাকবে, অথবা কোনো ক্লিনিং প্রোডাক্ট নিয়ে সার্ভেটা থাকবে। আমার অভিজ্ঞতা বলতেছে। তো এই দুইটা, আর এখান থেকে আপনারা হিন্টটা পেয়ে যাবেন যে সামনে সার্ভেটা কি রিলেটেড হতে চলছে। তো নন অফ অ্যাডপ্ট দিলাম, দিয়ে নেক্সট। এখন বলতেছে উইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউর জেন্ডার। আচ্ছা, মেল। এখন বলতেছে উইচ এজ গ্রুপ ডু ইউ বিলং। তো আমার এজটা দিয়ে দিলাম। এখন বলতেছে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইব ইউর রোল ইন শপিং ফর গুডস ফর ইউর হাউস হোল্ড। মানে আমার পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা সম্পর্কে আমার ডিসিশন মেকিং এর বা কোনটা আমার সাথে যায় বলো। আমি এখানে দিব আই ডু অর ডিসাইড মোস্ট অফ দ্য হাউস হোল্ড শপিং। আমি ডিসাইড করি অথবা আমি বেশিরভাগই ডিসাইড করি। এখন বলতেছে which of the following household appliances do you currently own in your household। তো সাধারণত একজন আমেরিকানের বাসায় কি কি থাকে, তো সেগুলো এখন ভ্যাকুয়াম ক্লিনার থাকে, স্মার্ট টিভি, এটা কি স্মার্ট ফ্রিজ, আচ্ছা ওয়াশার। আচ্ছা, আমি একটু, এটা হয়তো সবগুলোই দেওয়া যাবে, তারপর আমি চ্যাট জিপিটিকে একটু বিষয়টা জানায় আসি, যাতে পরবর্তীতে উত্তর নিতে গেলে সুবিধা হয়। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আইপি দিয়ে সার্ভে করা যায় নাকি স্যার? আইপি দিয়ে? আইপি দিয়ে সার্ভে করা যায়, কিন্তু অ্যাকাউন্টটা স্টেবল হয় না, যে কোনো সময় আপনাকে ব্লক করে দিতে পারে ট্র্যাক করে, বা উইথড্র নিতে গেলে টেকনিক্যাল প্রবলেম ফেস করতে পারেন, ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম। আইপি দিয়ে সার্ভে করে অনেকেই। আচ্ছা, তো এখানে আমার একটা প্রম্পট আগে থেকে দেওয়া ছিল, এটা আমি মুছে দিতেছি, চেক করার জন্য।
সবগুলোই দিছে। তো ঠিক আছে, আমি এখানে সবগুলো দিলাম। এখন বলতেছে হোয়াট টাইপ অফ ভ্যাকুয়াম ক্লিনার ডু ইউ ওন। আচ্ছা, এখন ভ্যাকুয়াম ক্লিনার কত প্রকার হয়ে থাকে এটা তো আপনি আর আমি সচরাচর জানি না। তো দেখেন পূর্বে যে কোশ্চেনটা আমি জিপিটি কে দিয়েছিলাম ওইটার কারণে কিন্তু ও আগে থেকে জানে যে আমার বাসায় একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে। এখন মোস্ট পপুলার যে ভ্যাকুয়াম ক্লিনার গুলো আছে এবং আমার যে লোকেশন ইউএসএ তে এইখানে কোনগুলো বেশি প্রসিদ্ধ সেইগুলো দেখবেন সিলেক্ট করে দিবে ও। তো এখানে বলতেছে আই ওন দ্য ফলোইং টাইপস অফ ভ্যাকুয়াম ক্লিনার্স। তো এখানে ও দুইটা চারটা ছয়টা দিছে, দুই চার ছয়, প্রায় সবগুলো তো দিয়ে দিছে। তো আমি ওরে বললাম সিলেক্ট মোস্ট পপুলার টু, এটাই বললে বুঝতে পারবে সেটা। তো আমার এতগুলো ভ্যাকুয়াম ক্লিনার তো একটা বাসায় প্রয়োজন পড়ে না সাধারণত। তো এখানে যেহেতু সার্কেল অপশন নাই, মানে এগুলো একাধিক সিলেক্ট করা যাবে, তো আমি এখানে দুইটা সিলেক্ট করব। তো শুরুটা সিলেক্ট করলাম এবং তারপরেরটা। তারপরে আমি নেক্সট করতেছি। এখন বলতেছে হোয়াট টাইপ অফ রোবট ফ্লোর ক্লিনার ডু ইউ ওন। তো আমি এটাও ওর থেকে ধারণা নিব, চ্যাট জিপিটি থেকে। এখানে কিন্তু যে কোনো একটা অ্যান্সার হবে। তো এখানে বলতেছে লাস্টে যে অপশনটা আছে ওইটার কথা বলতেছে, রোবট ফ্লোর ক্লিনার দ্যাট বোথ ভ্যাকুয়ামস অ্যান্ড ওয়েট মপস। তো আমি এটা সিলেক্ট করলাম, করে নেক্সট। আচ্ছা, এখন বলতেছে হোয়াট ব্র্যান্ড অফ রোবট ফ্লোর ক্লিনার ডু ইউ কারেন্টলি ওন। আচ্ছা, এখন কি আপনারা একটা বিষয় বুঝতে পারতেছেন? একটু আগে আমি যখন বলছিলাম যে এটা হয়তো কোনো অ্যালকোহলিক বেভারেজ অথবা হাউস হোল্ড ক্লিনিং নিয়ে কোনো সার্ভেটা হতে চলেছে। এখন কিন্তু আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, যে এটা কোনো ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে হয়তো সার্ভেটা হবে। তো আপনাদেরকে ওইখান থেকে একটু ধারণা নিতে হবে যখন সার্ভে শুরুতে ওই কোশ্চেনটা ফেস করবেন। মানে ওইখানে তো আমাদের অ্যান্সারটা সবাই জানে যে নন অফ দ্য অ্যাডপ, তার মানে ওই কোম্পানিগুলোতে চাকরি করলে সার্ভে দিবে না, তার মানে বুঝতে হবে ওইখানে এমন কোনো কোম্পানির নাম আছে যে কোম্পানি থেকে সার্ভেটা আসতেছে। তাহলে ওইখানে বিষয়টা বুঝে নিতে হবে। আচ্ছা, এখানে আমাদের প্রথমটা অপশন, বাকি আর একটাও দেয় নাই, বলতেছে কি আচ্ছা, আমি যেহেতু আগে একটা দিয়েছি সেহেতু এখানে একটা দিয়ে আমি নেক্সট করতেছি। দেখি where did you buy your current robot floor cleaner, মানে আমি রোবট ফ্লোর ক্লিনারটা কোথা থেকে বাই করছি। এখানে কোশ্চেন তো অ্যামাজনে দিবে, দেখি তারপরও। আচ্ছা, আপনারা কি এখন নেক্সট ক্লাসে আপনারা কেউ সার্ভে করতে পারবেন? আত্মবিশ্বাসী আছেন কেউ? মানে আপনারা আমার ডিটেলস দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই। পারবো আপনারা তো ডিটেলস নিয়ে কাজ করবেন, আপনাদের সেই মন মানসিকতা তৈরি করতে হবে। না হলে আপনারা কাজ করার সময় ভুল করবেন। তো ভুল করার চাইতে এখন ভুল করা ঠিক না। তাহলে আপনি ভুল করলে হ্যাঁ, সেই ভুল দ্বারা আরেকজন শিখতে পারবে দেখতেছি। এবং আমরা তো সাথেই থাকি। আচ্ছা, তো এখানে বলতেছে অ্যামাজন ওয়ালমার্ট। আচ্ছা, অ্যামাজনে দিছে। এটা তো এখন বলতেছে ইন জেনারেল হাউ মাচ আর ইউ উইলিং টু স্পেন্ড অন এ রোবট ভ্যাকুয়াম ক্লিনার দ্যাট মিটস অল ইউর হাউস হোল্ড নিডস। তো আমি তো একটা ভ্যাকুয়াম ক্লিনারের কত ডলার দাম এটা তো আমি জানি না, কিন্তু রোবট কিন্তু এটা জানে, মানে এআই জানে। তো আমি এআই কে বিষয়টা একটু জানাই বা জিজ্ঞাসা করে দেখবো কি বলে। তো বলতেছে 400 থেকে 600 ডলারের ভিতরে একটা ভ্যাকুয়াম ক্লিনার, রোবট যে ভ্যাকুয়াম ক্লিনার এটার দাম। তো আমি এটা দিয়ে কি করতেছি নেক্সট। এখন বলতেছে the following section will show a series of product ideas for robot floor cleaners with different features and functionalities at different prices. Some of them already exist in the market and some of them are new products. বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা, তাই না? এই জিনিসটা কিন্তু আমাকে সার্ভেতে বলতেছে। তো আমি তো সার্ভে করতেছি, সার্ভে আমাকে বলতেছে বা রাউটার আমাকে বলতেছে। এখন আমি তো সার্ভেটা করাবো কাকে দিয়ে? এআই কে দিয়ে, তাই না? তো
তো এআই কে কিন্তু অবশ্যই এই বিষয়টা জানা রাখতে হবে যে আমি সামনে এমন কিছু কোশ্চেনের ফেস করতে চলতেছি যেখানে আমাকে কিছু ওই রোবট ফ্লোর ক্লিনার সম্পর্কে কোশ্চেন করা হবে, কিছু ভিন্ন ভিন্ন ব্র্যান্ড নিয়ে, যেগুলোর বিভিন্ন ধরনের কি ফাংশনালিটি আছে, এবং সেগুলো কিছু এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিছু নিউ প্রোডাক্ট। তো এইটা কিন্তু আমাকে এআই কে একটু জানা রাখতে হবে, তাহলে ও কিন্তু একটা ভালো একটা আউটপুট দিতে পারবে আমাকে পরবর্তী কোশ্চেন গুলোতে। তো আমি ওটা দিয়ে দিলাম। তো এখন হাবিজাবি কিছু লিখতেছে, এগুলো আমার এখন প্রয়োজন নাই, যখন কোশ্চেন করবে তখন দেখবো। তো আমি আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করতেছি। তো এখন বলতেছে ফর ইচ অপশন ইউ ক্যান ক্লিক অন দ্য প্রোডাক্ট টু ভিউ অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ইটস ফিচার্স, ইউ মে কন্টিনিউ টু দ্য নেক্সট শপিং ট্রিপ উইদাউট পারচেসিং এনি প্রোডাক্ট। মানে আমাকে কিছু শপিং মলে বা সুপার শপে যেমন হচ্ছে ওই শেলফ থাকে না, যেখানে প্রোডাক্ট সাজায় রাখা হয়, ওইগুলো দেখাবে এবং ওইখান থেকে হয়তো কোনো প্রোডাক্ট চুজ করতে হবে। additional information about the features, you may continue with the next shopping trip without person। হ্যাঁ, এখানে কোনো কেনাকাটা ছাড়াই আমি কি সামনে আগে যেতে পারবো। তো দেখি। আমি ভাইয়া এটা বুঝতে আপনার পারছি। আপনার পার্সোনালে একটা প্রশ্ন দিছিলাম, 1 মিনিটে যদি একটু বলে দিতেন। হ্যাঁ, এইখানে কি হয় জানেন আব্দুর রহমান ভাই, ক্লাসে থাকলে ওই যে সময় নষ্ট হয়, এই জন্য মানে ওইদিকে খেয়াল দিতে গেলে এদিকে টাইম নষ্ট হয়ে যায়, রাত হয়ে যায়, আমার এমনিতেই জয়েন করতে লেট হয়েছে। বুঝতে পারছি। বলেন এটা সমস্যা কি, বলেন আমি বলতেছি। ডু ইউ ফলোইং টু দ্য ফলোইং পজিশনস এক্সিট ইয়ে এট সিলেক্ট ইউর করবো কেন? কোম্পানি। এখানে সমস্যাটা কি, মানে অপশন নিতেছে না তাই নাকি? অপশন আপনার এখানে চিফ এক্সিকিউটিভ অফিসারে ইয়েস আর নো, তারপর চিফ ফিনান্সিয়াল অফিসারে ইয়েস আর নো, সবগুলাই সিলেক্ট করতে বলছে। এখন আমার তো এই ওখানে এই বলতেছে কি, বুঝতে পারছেন বিষয়টা? বলতেছে মানে আপনার ইন্ডাস্ট্রিতে এই ধরনের আহ, পদগুলো আছে কিনা, যেমন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আছে কিনা, বা জেনারেল কি কনসোল নাকি লিখছে কনসোল, তারপরে চিফ হিউম্যান রিসোর্স অফিসার আছে কিনা, এটা বলতেছে। ইএস দিয়ে দেন, দিলে নিতেছে না। হ্যাঁ হ্যাঁ, ইএস দিলে নিতেছে না। ইয়েস নিচ্ছে, কিন্তু আমি এখনো মানে সাবমিট আর করিনি। লাল লেখা দেখতেছে, এই জন্য বললাম। ওই আগে মনে প্রথম, হয় দেন নাই। না, প্রথম ওই চিফ এক্সিকিউটিভ অফিসার একটাই দিছিলাম, এই জন্য লাল আর কি। আচ্ছা, তো ওইগুলো সব ইয়েস, দুই একটা কমা দিতে পারেন, যেগুলো কোম্পানির সাথে যায় না, যে পোস্ট গুলো বা যে রোল গুলো, এগুলো কমা দিতে পারেন, দিয়ে বাকিগুলো ইয়েস দিয়ে কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বলতেছে which of the following robot floor cleaners do you have buy for your household। এখানে কোশ্চেন চিহ্ন দিয়ে দিচ্ছে, মানে আমি কোনটা বাই করব। এখন বলতেছে ক্লিক দ্য প্রোডাক্ট ফর ফিচার্স ডিটেলস। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টের ফিচার সম্পর্কে আমাকে বলবে এখানে, যে রোম্বা প্লাস 505 কম্বো রোবট ভ্যাকুম ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এটা একটা প্রোডাক্ট, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, এখানে তো আরো কিছু আছে। তো এখন আমাকে এখান থেকে কিছু প্রোডাক্ট কি করতে হবে। আচ্ছা, এখানে দেখি আমি একটা জিনিস, এটা এখানে কপি হচ্ছে না, নিচের গুলো শুধুমাত্র উপরেরটা মার্ক হয়েছে, আমি কন্ট্রোল এ দিয়েছিলাম। আচ্ছা, এখন দেখি কপি হয় কিনা। হ্যাঁ, এখন কিন্তু কপি হচ্ছে, এই যে লেখাটা কপি হলো না প্রোডাক্টের, এই মডেলটা সম্পর্কে যখন আমি এআই কে দিব, তখন এআই আমাকে একটা বেস্ট মডেল ওইখান থেকে খুঁজে দিবে। তো আমি সেটাই সিলেক্ট করবো, সেটা হতে পারে এই প্রথমটা। দেখি এটা কি বলে। এখানে বলতেছে রোম্বা J9 প্লাস রোবট। এখন তো এটা খুঁজে বের করি আমরা। ও, এটার মডেল তো নিচে লেখা না। উম, এই যে এটার কথা বলতেছে, যে রোম্বা J9 প্লাস রোবট ভ্যাকুম সেলফ ইম্প্যাক্ট, এটাই তো না? এটার দাম হচ্ছে আপনার $489। এটাই কি বেস্ট? আমি ওরে বললাম যে মোর বেটার অপশন ক্যান আই সিলেক্ট, মানে এর থেকে ভালো কি কোনো অপশন আছে যেটা আমি সিলেক্ট করতে পারি, দেখি ওর থেকে ভালো কোনো অপশন আছে কিনা। তো এখন বলতেছে J7 যেটা আছে, এটা মানে একেবারে নিচে মনে হয় লাইনে, এটার কথা বলতেছে। আচ্ছা, তো আমি একটা ধারণা পাইলাম এখানে
আমি প্রথমে ভাবছিলাম যে এইগুলা মনে হয় এই টাইপের যেগুলো একটু বেশি বড় দেখা যাচ্ছে এইগুলো মনে হয় ভালো, তো আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এই টাইপের জিনিসগুলো হলো ভ্যাকুয়াম ক্লিনার বা ভালো। তো আমি, আচ্ছা এটা না, তো আমি এখানে প্লাসে ক্লিক করব, করে আমি একটা, আমার কিন্তু কার্ড হয়ে গেছে। আমি এখানে এই দারাজের মতো শপিং কিন্তু করতেছি, কিন্তু আমাকে কোনো টাকা দিতে হবে না, জাস্ট আমার পছন্দটা আমি এখানে শেয়ার করতেছি, দিয়ে আমি নেক্সট করলাম। এইভাবে আমাকে 16টা কি করবে, পেজ আমাকে এইভাবে দেখাবে। তো আমি জাস্ট এটা জিপিটি কে দিব এবং একটা মডেল চুজ করে সেখানে ক্লিক করে সামনে আগায় যাবো। বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন না, কোনো অস্পষ্টতা আছে এর ভিতরে? এই যে আমাকে না আরো একটা বুঝলাম। ব্র্যান্ড কিন্তু বা মডেল আমাকে বলে দিল। তো আমি এখানে বলতেছি ইকোভ্যাক্স, এটা ইকোভ্যাক্স এটা মনে হয়। আচ্ছা এটার মডেলটা দেখুন, টুলস কম্বো, না ওইটা না, এটাই কি, এটাই। তো আমি এটা সিলেক্ট করলাম, করে নেক্সট করলাম। আমি চাইলে একাধিক সিলেক্ট করতে পারি। এই দেখেন আমাকে 3 নম্বর পেজে আনছে, এখন 16টা পেজ এইভাবে কন্টিনিউ করতে হবে। বিষয়গুলো কিন্তু সহজ, শুধুমাত্র আপনাকে শুরুতে সার্ভেটা ম্যাচ করাতে পারলে এরপরে আপনি এআই থেকে সাহায্য নিয়ে বাকিটা কন্টিনিউ করতে পারবেন। এখানে বলতেছে রম্বা প্লাস 505, এটা এটা। এখন এখানে আমি প্রতিটা অ্যান্সার এআই থেকে নিতেছি, এটা বেশি সময় সাশ্রয় হচ্ছে না? আমি এক একটা অপশন দেখবো এবং এরপরে গুগলে রিসার্চ করব বা আমার নিজের নলেজ থেকে দেখে তারপরে অ্যান্সার দেবো, এটা বেশি সময় সাশ্রয় হবে। স্যার এআই থেকে যে সহযোগিতা নিচ্ছে এটাই দ্রুত আগাবে। হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন, তবে এখানে বিষয়টা বুঝতে হবে, আপনাকে এআই কে সেইভাবে কমান্ডটা কিন্তু আপনাকে দিতে হবে জি যে জি। আপনি এইখান থেকে সময়টা বাঁচাইতেছেন বা আপনার এক্সট্রা কোনো কষ্ট করতে হচ্ছে না। কিন্তু এআই থেকে যে অ্যান্সারটা নেবেন তার জন্য কিন্তু এআই তে যে কমান্ডের প্রয়োজন বা যেভাবে আপনি এআই কে পরিচালনা করবেন এইগুলো কিন্তু আপনার বোঝার দরকার। জি তোমরা 105 রোবট, এটা। তো আমি জাস্ট এখন, আমি কিন্তু জানি না ইউএসএ তে কোনগুলা, বা আসলে জানি না কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার কোনগুলা হচ্ছে রোবট পপুলার বা কি। তো সেইগুলা কাজ করতে কি রোবট বা আমাদের এখানে এআই করবে। তো এআই কে আমাকে সেইভাবে বুঝাইতে হবে বিষয়টা। কি বলতেছে, রোবোরক কিউ 5, কিউ 5 ম্যাক্স আছে নাকি? হ্যাঁ এটা। এখন আপনাদের মনে অনেকেই কোশ্চেন থাকতে পারে যে আমি অন্যটা সিলেক্ট করতে পারবো না। হ্যাঁ আপনি অন্যটা সিলেক্ট করতে পারবেন, কিন্তু দেখা গেল আপনি এখানে আপনার রোবট ভ্যাকুয়াম ক্লিনারের সাথে কিছু ওই যে পিউরিফায়ার আছে না, পানি পরিষ্কার করে বা ইত্যাদি ইত্যাদি এই টাইপের এমন কিছু প্রোডাক্ট আপনি কোয়ালিটি চেক করার জন্য দিয়ে রাখছে, আপনি বেছে বেছে ওইটার উপরে ক্লিক করছেন। তো এটা তো ব্যাড ইফেক্ট পড়বে তাই না? আপনাকে সার্ভে থেকে সাথে সাথে বের করে দিতে পারে বা পরবর্তীতে আপনাকে কি একটা ব্যাড ফিডব্যাক দিতে পারে। ইকোভ্যাক্স D4X8, এই জন্য এআই থেকে উত্তরগুলো নিলে আর কি সুবিধা। হ্যাঁ এখন যখন আপনি এই ব্র্যান্ড সম্পর্কে বা এই রোবট যে ভ্যাকুয়াম ক্লিনার আছে এটা সম্পর্কে যখন একটা সার্ভে করতেছেন, আপনি কিন্তু এখন এখানে মোটামুটি একটা পরিচিত হয়ে গেছেন যে কি রোম্বা বা হচ্ছে এই যে রোম্বা যেটা আছে বা এই টাইপের যেগুলো আছে এগুলো কিন্তু একটা ভ্যাকুয়াম ক্লিনারের ব্র্যান্ড বা মডেল। পরবর্তীতে এই সার্ভে আসলে কিন্তু তখন আপনি মানে কি নিঃসন্দেহে বা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনি করে দিতে পারবেন। হয়তো তখন এআই সাহায্য নাও লাগতে পারে। 505, তো এখন আমাকে বলেন যে আগামী ক্লাসে আপনারা কে করতে চান সার্ভে বলেন। কেউ করবেন না সার্ভে? ডিটেলস দিলে তো সবাই নিতে চাইবেন, তাহলে সার্ভে কেউ করবেন না?
আমি আপনারা কি করবো নি। সার্ভে করার জন্য প্রস্তুত না নাকি? আমি করবো ইনশাল্লাহ। নামটা বলেন, আমি এখন নাম দেখতে পাচ্ছি না। হাবিবুল বাশার। এগুলো বাসা, মাশাআল্লাহ, রুম্বা ম্যাক্স। ঠিক আছে, আপনি প্রস্তুতি নেবেন। আহ, প্রয়োজন পড়লে আমার ডিপিএস ইনফরমেশন নিয়েও সার্ভে করতে পারেন। আবার যদি কি আমি সার্ভেটা করব, আপনি জাস্ট আমাকে গাইডলাইন দিবেন, এমন ভাবে হবে। আচ্ছা। ফিরোজ হোসেন ভাই না? ঠিক আছে, সামনে থেকে আপনারাই করবেন সার্ভে। আজকে মনে করেন আমরা ফুলফিল ভাবে যে সার্ভেটা করতেছি, এমন আপনারা করবেন সার্ভে। ম্যাক্স এই সার্ভে প্র্যাকটিস করার কি কোনো ওয়ে? না, এইভাবে কোনো ইয়ে নাই যে আপনি প্র্যাকটিস বা ডেমো সেশন করবেন, এমন কোনো সিস্টেম নাই। আইপি দিয়ে কি কয়েকদিন ট্রাই করব? আপনি আইডি কোথায় পাবেন? চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি পরবর্তীতে তো চাইলে আমি করতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে তো আমি আমার নতুন অ্যাকাউন্ট মানে কি অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবো। সো আইপি তে হ্যাঁ যদি হ্যাঁ, আমার অবশ্যই অ্যাকাউন্ট পারেন। হয় তাহলে তো কোনো সমস্যা নেই। না না, ওইটা কোনো ইম্প্যাক্ট ভিপিএস এর উপর পড়বে না, বা ভিপিএস এর কোনো অ্যাকাউন্টের উপর পড়বে না। সব সম্পূর্ণ আলাদা হবে এগুলো। আপনি চাইলে করতে পারেন, আপনি ধারণা নিতে পারেন। আপনাদের এমন কোনো জিনিস আছে যা পূর্বে দেখছেন তারপরেও, বা এমন কোনো জিনিস ইনস্টল বা অ্যাড করার প্রয়োজন আছে যেগুলো আপনারা দেখছেন কিন্তু ওইগুলো পারতেছেন না বা মনে নাই, বা সামনে আসলে আবার আপনাদেরকে ওই পার্সোনালি দেখাইতে হবে, এমন কোনো জিনিস থাকলে বলতে পারেন, শর্টকাটের ভিতরে আবার একবার দেখাই দিব। কোনো কিছুর প্রয়োজন নেই, তাই? মাশাআল্লাহ, ভালোই। ওইটাই হচ্ছে আমাদের লাস্ট পেজ এখনকার মতো। তো দেখি এটার অ্যান্সার কি হয়। তো দেখেন, আমাদের কিন্তু ওই যে চ্যাপ্টারটা ছিল বা সেশনটা ছিল, ওইটা কিন্তু শেষ। এখন বলতেছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট স্কোয়ার ফুটেজ অফ ইওর রেসিডেন্স, মানে আমার বাড়ির যে এরিয়া আছে, এরিয়াটা কতটা, এটা এটা জিজ্ঞাসা করতেছে। এখন এআই কিন্তু এটা জানে না, আমি ওরে বলি নাই। তো দেখি যে ও একটা, এখানে কিন্তু আমার লোকেশনটা দেওয়া আছে, তো ওই ভিত্তিতে, আমার লোকেশনের উপর ভিত্তিতে একটা সাইজ কিন্তু আমাকে দিতে পারে। তো দেখি ও বলতেছে 2500 থেকে 3000 স্কোয়ার ফিট। তো আমি সাধারণত যেটা দিই, 3 থেকে 4000 স্কোয়ার ফিট দিয়ে আমি সার্ভেটা কন্টিনিউ করি, আগেও দিছি। তো আমি এখানে 3 থেকে এটাও দিতে পারি 3500, বা 3 থেকে 35 কি 3000 থেকে 3500 স্কোয়ার ফিট দিতে পারি। দিয়ে নেক্সট। এখন বলতেছে হাউ মেনি ফ্লোর লেভেলস ইন ইউর হোম ইনক্লুডিং এনি বেসমেন্ট সাব লেভেল স্পেস। এখানে একটা বিষয় হচ্ছে এমন যে দেখেন, আহ, আমাদেরকে সার্ভেটা দিতেছে হচ্ছে রোবট ভ্যাকুয়াম ফ্লোর ক্লিনার, তাই না? তো এখানে আমাদের ফ্লোর কয়টা বা লেভেল কয়টা জিজ্ঞাসা করতেছে বাড়িতে। তো এটা একটু বিষয় নিয়ে তারপরে দিতে হবে বিষয়টা। তো দেখি এআই কোনটার কথা বলে। এখানে এ এর কাছে কোশ্চেনটা করলে এআই কিন্তু দুটা জিনিস মাথায় রাখবে। একটা হলো আমি সার্ভেতে আগে কোশ্চেন গুলো করে আসছি একটা ভ্যাকুয়াম রোবট ক্লিনার দিয়ে, সেটা। আর একটা হচ্ছে ইউএস এর 40 টনের যাদের বাসা, তাদের যে বাড়ির যে ধরন, এইগুলা কেমন, সেই ভিত্তিতে। তো ও দুইটা সিলেক্ট করে দিয়েছে। তো দুইটা দিলে কিন্তু খারাপ না, মানে নেগেটিভ না পজিটিভ না, মোটামুটি পজিটিভই বলা যায়। যেহেতু 1 2 3 আছে, তাহলে দুইটা দিয়ে নেক্সট করলাম।
এখন বলতেছে অন এ স্কেল অফ 1 to 5 হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর ইউ টু কিপ ইউর ফ্লোরস এক্সট্রিমলি ক্লিন। অবশ্যই 5ই দিব আমরা। মানে আমার বাড়ির ফ্লোরটা ক্লিন করার ক্ষেত্রে আমার ধারণাটা কেমন। তো তো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দিয়ে দিব। এও সেটাই বলতেছে। এখন বলতেছে ডু ইউ হ্যাভ চিলড্রেন উইদিন দ্য ফলোয়িং এজেস লিভিং ইন ইউর হাউস হোল্ড। মানে আমার আচ্ছা এটা তো কোনো প্রয়োজন নাই। তো আমার এখানে 9 বছরের একটা বাচ্চা আছে, এই ক্রাইটেরিয়ায় পড়ে এই অপশনে, আরেকটা হচ্ছে 11 থেকে 17। তো আমি নেক্সট করলাম। এখন বলতেছি ইনক্লুডিং ইউর সেলফ হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস হোল্ড। তো আমি সহ আমার পরিবারে কতজন বসবাস করে? 4 জন। নেক্সট হাউ মেনি ডগস ইফ এনি ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস হোল্ড। তো আমি দিলাম 2টা ডগ আছে পেট। হাউ মেনি ক্যাটস, ক্যাটস দিলাম যে এটাও চাইলে 2টা দিতে পারি, 2টাই দিলাম। আচ্ছা এখন তো বলেন, এখন একটা কথা বলেন তো যে এই যে আমার পাশে কয়টা ডগ কয়টা ক্যাট আছে এইটা জিজ্ঞাসা করলে এটা কি এই যে সার্ভেটা আমি করতেছি এই টপিকের সাথে যায়? একটু রেসপন্স করেন। এই কোশ্চেন গুলো কি এই টপিকের সাথে যায়? যায়। কোথায় কিভাবে যায় বলেন? বিড়াল কুকুরের যে লোম, আমাদের মানে ক্লিনার নিয়ে হাউস হোল্ড নিয়ে তো হাউস হোল্ডের ক্লিনার নিয়ে তো প্রশ্ন করা হচ্ছে, যেহেতু হাউস হোল্ডের যা কিছু আছে তাই নিয়ে তো প্রশ্ন থাকবে। বিড়াল কুকুরের যে লোমের কারণে ঘর বাড়ি নোংরা হবে, এই জন্য ওইটা লাগবে, ক্লিনারটা লাগবে। হ্যাঁ, আপনি একটা টপিক বা একটা জিনিস বের করছেন, এটা ঠিক আছে। তবে আমি যেটা এখানে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এরকম যে আপনাকে আপনার বাসায় ডগ ক্যাট নিয়ে কোশ্চেন করতেছে, এই জন্য আমাদের সার্ভে টপিকটা চলতেছে কি নিয়ে? রোবট ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে। ঠিক আছে আপনি যেটা বলছেন, তবে এখানে বিষয়টা এইভাবে মাথায় নিতে হবে যে আপনাকে এখানে ডগ এবং ক্যাট সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, কারণ পরবর্তীতে যদি এই রাউটারে কোনো ডগ রিলেটেড বা ক্যাট রিলেটেড সার্ভে আসে, যেহেতু আপনি এখানে বলতেছেন আপনার বাসায় 2টা ডগ আছে 2টা ক্যাট আছে, তার মানে কি এরা কিন্তু আপনার কি করতেছে? প্রোফাইলটা কালেক্ট করতেছে। কারণ এইটা কিন্তু আমরা প্রোফাইল কালেক্টিং এর ভিতরে আছি। একটু আগে আমাদের জিজ্ঞাসা করছে কি যে আমার বাসায় কয়জন লোক আছে, কয়টা ডগ আছে, কয়টা ক্যাট আছে, তারপরে আমার কয়টা ছেলে মেয়ে আছে, এগুলা। তার মানে কি আমার প্রোফাইল কালেক্ট করতেছে, যাতে পরবর্তীতে আমাকে এই রাউটার থেকে আবার সার্ভে গুলো দিতে পারে। এটাই হলো আচ্ছা, মেন বোঝার জিনিস। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওটা এই টপিকের সাথে অতটাও যায় না, কিন্তু বিষয়টা যে বুঝতে পারছেন বা ধারণা করছেন এটাই অনেক। এখন আপনার প্রোফাইলটা কালেক্ট করতেছে যাতে পরবর্তীতে সার্ভে গুলো পান, এটাই হচ্ছে মেন কথা। এখন আপনার হচ্ছে কি আপনার কয়টা বাচ্চা আছে এটা জিজ্ঞাসা করলো, তাই না? পরবর্তীতে যদি আপনার মুভি রিলেটেড কোনো বাচ্চাকে দিয়ে সার্ভে গুলো করাতে চাই, আপনি বলছেন আপনার 2টা বাচ্চা আছে, তার মানে কি ওই সার্ভেটা কিন্তু আপনার জন্য আসবে। এখানে বলছে স্লাইটলি এটা how much has inflation impacted your purchase in the past 3 months। মানে ওই যে মূল্যস্ফীতি আমার কেনাকাটার উপরে কতটা কি করতে পারে, ইম্প্যাক্ট ফেলতে পারে, এটা বলতেছি। আমি স্লাইটলি ওই আর কি অল্প কিছু বললাম, মানে জিনিসপত্রের দাম বাড়াবাড়ি আর কি। হ্যাঁ, হাউ ডু ইউ এক্সপেক্ট ইনফ্লেশন টু ইনভলভ ইন দ্য নেক্সট 12 months। দেখি এআই কি বলে। মানে মূল্যস্ফীতি আগামী 12 মাসে আমাকে কতটা কি করবে, প্রভাবিত করবে, এটা জিজ্ঞাসা করতেছে। তো তাই তো নাকি ইনভলভ দ্য নেক্সট 12 months, আচ্ছা এইটা তো আর কি বেটারই। হ্যাঁ, আমার কোনো ইয়েও পড়বে না, প্রভাব পড়বে না এটার। হ্যাভ ইউ নোটিসড রিডিউশন the size quantities of product you typically purchase compared to previous years। ফার্স্ট অপশনই হবে মনে হয়, তারপরে দেখি। আচ্ছা এখানে বলছে ইয়েস বাট অনলি ইন সাম ক্যাটাগরিজ। আপনি কি বিগত বছরের তুলনায় সাধারণত ক্রয়কৃত পণ্যের আকার বা পরিমাণে হ্রাস লক্ষ্য করছেন? এটা দেওয়া যায়।
আচ্ছা, এটা ওই রিলেটেডই আর একটি কোশ্চেন। তো যেহেতু আগেরটাও অ্যান্সার এআই দিছে, এটার অ্যান্সারও এআইও দিবে ওই সিস্টেমটা বজায় রেখে বা ওই জিনিসটা। ইয়েস, নরমাল। What are the most likely to do when you are the store and notice that your preferred brand reduced the size or quantity? আচ্ছা, বুঝতে পারছি। এগুলো কি অত বিস্তারিত বলার কিছু নাকি? আপনি শপে গেছেন, আপনার পছন্দের যে ব্র্যান্ডগুলো আছে এইগুলোর কোনো প্যাকেজ বা কোনো প্রোডাক্টের সাইজ কম বেশি করছে, তো এটা আপনার উপর কতটা ইম্প্যাক্ট ফেলে কেনাকাটার উপরে, হ্যাঁ? তো আপনি এইখানে বলতেছে আই এক্সপ্লোর প্রাইসেস ইন আদার চ্যানেলস। যখন দেখেন আপনার একটা পছন্দের ব্র্যান্ডের একটা প্রোডাক্টের জিনিসটা সাইজে বড় করছে এবং প্রাইসটা বাড়াইছে, তখন আপনি কি করেন? তো এআই বলতেছে, তখন বলতেছে যে আমার হয়ে বলতেছে আমি তখন অন্য মানে ওই প্রাইসের ভিতরে অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো জিনিস কি করি, খোঁজার চেষ্টা করি সাধারণত। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে হাউ ফ্যামিলিয়ার আর ইউ দ্য কনসেপ্ট অফ শ্রিঙ্কফ্লেশন। এটা অ্যান্সার কেউ দিতে পারবেন? এটা আমাদের সার্ভের লাস্ট কোশ্চেন, আমার অভিজ্ঞতা বলতেছে। উত্তর দিলে আপনাকে মেন পেজে নিয়ে যাবে। এটা একটা কোয়ালিটি কোশ্চেন আছে, দেখি অ্যান্সারটা কি দেয়। ভেরি ফ্যামিলিয়ার। শ্রিঙ্কফ্লেশন যেটা, এটা হচ্ছে একটা কোনো ব্র্যান্ড হতে পারে। কনসেপ্ট অফ শ্রিঙ্কফ্লেশন, সেটা অত বিস্তারিত আমি জানি না, তারপরও ভেরি ফ্যামিলিয়ার এআই বলতেছে এটা দিলে আমাকে সার্ভে শেষ করে দিবে। ঠিক আছে, তো সার্ভে কমপ্লিট। তো দেখেন শুরুতে কিন্তু আমরা ওই যে 2-4 মিনিটে যে সার্ভেগুলো ধরতেছিলাম এবং আমাদের স্ক্রিন আউট করতেছিল, কেন জানেন? আমার অ্যাকাউন্টের লেভেলটা মোটামুটি ভালো, কিন্তু তারপরে বের করতেছিল কেন? এখানে একটা কারণ হতে পারে। এখানে একটা সার্ভেতে তো আমাদের বয়সের কারণে বের করছে, এটা মেনে নিলাম। বাকি যে 2-3টা বের করছে, এটার একটা কারণ হতে পারে যে অল্প পয়েন্টে যে সার্ভেগুলো থাকে বা অল্প মিনিটের অল্প টাইমের, এই যে এইটা এইগুলো সাধারণত ইউএসএ তে যারা বসবাস করে, একেবারেই ইউএস এর নাগরিক, রিয়াল আইপি নিয়ে থাকে, কাজ করে, তাদের জন্য এগুলো আমরা ধরলে এমনি বের করে দিবে, এটা ছাড়া আর কিছু না। তো আজকে ক্লাস আর সার্ভে না ধরি নাকি? আপনারা কি আছেন না ঘুমায় গেছেন সবাই? আমরা আছি, আপনি দেখেন আপনার কি করা যায়, আপনার সময়ের উপর তো নির্ভর। আমরা তো এটা দেখলাম, যদি আপনি সময় দিতে পারেন তাহলে আমাদের দেখতে কোনো আলিস্যি নাই। এখন দেখেন। আচ্ছা, আপনাদের এক্সটেনশন ইনস্টল করা নিয়ে কোনো সমস্যা আছে বলেন, থাকলে এক্সটেনশন ইনস্টল করা নিয়ে আপাতত কোনটার কাজ সবগুলো আছে ভাই, সবগুলো ইনস্টল করা আছে, পিন করা আছে। এখন এগুলো প্রশ্ন ব্যবহার কিভাবে আসে সম্পর্কে এটা। জানেন? আচ্ছা, এখন একটা বিষয়, সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। এটা নিয়ে অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, তাই না? এই যে স্যার, আমাদের হ্যাঁ, এটা এটা একটু বলেন, এটা একটু বলেন। এটা আপনি এখন বলতেছেন, আমি একটু আগে বলছিলাম যে কোনো কিছু সম্পর্কে আমাদের জানার আছে কিনা, এটা তো আমি মনে রাখছিলাম, কেউ হয়তো জানতে চাইছিল এই জন্য। কিন্তু আপনাদের এগুলো নোট করে রাখতে হবে যে কোন বিষয়টা আপনাদের এখন জানতে হবে। ক্লাসে সেগুলো কোশ্চেন করবেন, দেখাই দিব। কিন্তু পরবর্তীতে দেখা গেল ভিপিএস নিয়েছেন, পার্সোনালি তখন কোশ্চেন করতেছেন, তখন খারাপ লাগবে যে 2 মাস ক্লাস করে এখন এসে যদি জিজ্ঞাসা করেন যে স্ক্রিন রেকর্ডিং কিভাবে করব, খারাপ লাগবে, অসুবিধা না, মানে বিষয়টা তো অবশ্যই আপনাকে বলতে হবে, কিন্তু খারাপ লাগবে এই আর। আচ্ছা, তো যাক, ভালো, খারাপ না। এখানে দেখেন আমার একটা সফটওয়্যার ইনস্টল করছে, ইলেকট্রা। আমি এখানে ক্লিক করছি, ইলেকট্রা লাইভ স্ক্রিন রেকর্ডার 1.2। এটা আপনারা আপনাদের ভিপিএস ইনস্টল করে নেবেন। কিভাবে ইনস্টল করবেন? এটা আমি ভিপিএস এর ভিতরে আছে, হ্যাঁ। এর নাম কি গেল? ইলেকট্রা লাইভ স্ক্রিন রেকর্ডার। তো আপনি আপনাদের একটা ভিপিএস এর একটা ফোল্ডারের ভিতরে যে রেকর্ডার লিখবেন, লিখলে দেখেন আপনাকে এটা হচ্ছে গুগলের অ্যাড, এটাও অ্যাড, যদি স্পন্সর লেখা আছে এই জন্য বুঝতে পারছি এটা অ্যাড। এরপরে যে সাইটটা আছে, এই যে ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ফ্রম ইলেকট্রা লাইভ, এই যে একটা লোগো দেখবেন, এটার উপর ক্লিক করলে আপনারা একটা সফটওয়্যার পেয়ে যাবেন। এখানে এখানে ক্লিক করলেও মনে হয় এটা অ্যাড, এখানে ক্লিক করলে মনে হয় ডাউনলোড হবে।
হ্যাঁ, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে, দেখছেন? এই যে এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এটা একটা সফটওয়্যার স্ক্রিন রেকর্ড করার। এটা আমি ভিপিএস ইনস্টল করতেছি। আপনি চাইলে এই যে আপনি আপনার পিসিতেও এখানে কি করতে পারেন, আপনার পিসিতে ইনস্টল করে নিতে পারবেন। তখন কি হবে, এখানে যতটা দেখা যাচ্ছে ততটা স্ক্রিন ক্যাপচার করবে এবং আপনার রেকর্ডিংটা হবে। আর যদি শুধুমাত্র ভিপিএস এ এটা ইনস্টল করেন তাহলে মাত্র শুধুমাত্র ভিপিএস এর স্ক্রিনটাও রেকর্ডিং করবে। এতটুকু পার্থক্য। তো আমার এখানে যেহেতু এটা ইনস্টল আছে, এই জন্য বলতেছে রিপেয়ার করব নাকি হচ্ছে রিমুভ করব। তো এখানে এটা আপনারা তো একটা প্রোগ্রাম ইনস্টল করা সবাই জানে মোটামুটি। তো এটা ইনস্টল করে নেবেন। তো এটা আমি ক্যান্সেল করে দিলাম। তো এটা So, হচ্ছে স্ক্রিন রেকর্ডারটা। বলেন। বলছি এটা যদি এমনি পিসিতে ইনস্টল করি তাহলে কি পুরো স্ক্রিনই আমার দেখাবে, রেকর্ড হবে? মানে ভিপিএস প্লাস আমার পিসির স্ক্রিন দুইটাই রেকর্ড হবে? হ্যাঁ, আমি মানতেছি কি আপনি যে পিসিতে ইনস্টল করছেন, সেক্ষেত্রে আপনি যখন এই স্ক্রিনটা এইভাবে উইন্ডো গুলো আলাদা আলাদা করে রাখছেন তখন কিন্তু আপনার রেকর্ডিংটা এইভাবে হবে, তাই না? যে এই সম্পূর্ণটা কিন্তু রেকর্ড হবে। স্ক্রিন রেকর্ডার মানে কি আপনার ডিসপ্লেতে যেটাই দেখা যাচ্ছে যেভাবে দেখাচ্ছে এইভাবে রেকর্ড হবে। আর যদি ভিপিএস এ করেন তাহলে তো ভিপিএস এর সম্পূর্ণ একটা উইন্ডো, এইখানে শুধুমাত্র যা যা আছে এগুলো রেকর্ডিং হবে। আপনার পিসিতে কি আছে এটা কিন্তু রেকর্ড হবে না। এখন যদি জি, আপনি বুঝতে ভিপিএস ছোট করেন তাহলেও কিন্তু ওই ভিপিএস এর স্ক্রিনটা ক্যাপচার করবে, এটা কিন্তু করবে না। এটা হচ্ছে পার্থক্য। জি, বুঝতে পারছি। তবে এখানে আমরা সাজেস্ট করতে পারি এইভাবে যে আপনি আপনার পিসিতে ইনস্টল করবেন। কেন করবেন? ভিডিও রেকর্ডিং সফটওয়্যার যেহেতু আপনার ভিপিএস এর উপর একটা প্রভাব ফেলতে পারে, এটা আর কি। আপনারা তো জানেন যে উইন্ডোজ এর সফটওয়্যার গুলো বা পিসি সফটওয়্যার গুলো কেমন একটু হার্ডি হয় আর কি, এই টাইপের। আচ্ছা, তো এটা কাজ কিভাবে করে দেখেন। এখানে ক্লিক করলে, এটা আমি পিন করে রাখছি, তো এখানে আছে ক্লিক করলে এই যে নিউ অপশন, তো এখানে লেখা আছে ফুল স্ক্রিন রেকর্ডিং আর অডিও রেকর্ডটা অফ আছে। চাইলে আপনি অন করতে পারেন এবং এখানে সিস্টেমগুলো বিভিন্ন অপশন আছে, এগুলো দেখতে পারেন। তো প্রয়োজন পড়ে না, এই জন্য অফ রাখি। ফুল স্ক্রিন রেকর্ডিং ওকে দিব। আর এখানে একটা লোকেশন সিলেক্ট করা আছে যে এটা ডেস্কটপে 5.avi নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে এটা সেভ হবে। তো আমি ওকে করলাম, করে তারপরে আমি লোকেশনটা সিলেক্ট করলাম, সেটিং কমপ্লিট করলাম। এখন স্টার্ট। 5 সেকেন্ড সময় নিয়ে আমাকে বলবে যে রেকর্ডিংটা শুরু হচ্ছে। একটা শব্দ হয়। হ্যাঁ, এই যে দেখেন আমার একটা ফাইল কিন্তু ডেস্কটপে ক্রিয়েট হয়েছে 5 নামে। তো আমার রেকর্ডিংটা এখন 1 আছে। হ্যাঁ, তো এটা অফ করব কিভাবে? এই যে এখানে যে এই যে অপশনটা, এটা ক্লিক করব। এখান থেকে পোস্ট আছে আর হচ্ছে স্টপ। স্টপ করলে এটা আমি রিভিউ করতে চাই না, এখন নো দিলাম, দিয়ে এটা ক্লোজ দিলাম, দিয়ে এটা নো দিলাম। এই দেখেন আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে এখন। এই যে 17 সেকেন্ডের একটা ভিডিও, 103 কেবি স্টোরেজ। তো এটা হচ্ছে ভিডিও রেকর্ডিং এর একটা সিস্টেম। তো আর কিছু জানার থাকলে বলতে পারেন। ভাই ওই নামটা একটু বলেন, ডাউনলোড করে রাখি। ইলেকট্রা লাইভ স্ক্রিন রেকর্ডার। ইলেকট্রা লাইভ স্ক্রিন রেকর্ডার। ও, ইলেকট্রা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনাদের প্রোফাইল। আমি শর্টকাটে আমার প্রোফাইলটা আছে এখানে, চাইলে আপনারা কি করতে পারেন, এটা দেখেও কোনো কোশ্চেন করলে আমাকে করতে পারেন এখন। আচ্ছা, আপনারা হয়তো স্যার আপনাদেরকে একটা প্রোফাইল দিছিল, তাই না? তো ওইটা সম্পর্কে তো আপনারা সবাই জানেন কম বেশি। ওইখানে অনেক কিছু অ্যাড করা না। আমরা যখন কাজ শুরু করি তখন কি পাইছিলাম জানেন? এতটুকু। এতটুকু মানে এখানে কি কি আছে আমি একটু বলি। আমার লোকেশনটা আছে, একজন ব্যক্তির নাম আছে, তার কয়টা ছেলে মেয়ে এটা আছে, এই যে। আর এখানে আমার জাস্ট 3টা জিমেল আমি নিজে থেকে অ্যাড করছি, সেইগুলো আছে। তাছাড়া আর কিছুই না। বাকি আমাদের রিসার্চ করে করে কাজ করতে হয়েছে। আর আপনাদেরকে ওই রিসার্চের ভিত্তিতে আপনাদেরকে বাকি প্রোফাইলটা এখন আমরা ক্রিয়েট করে দিতেছি। আপনি কোন গাড়ি ব্যবহার করলে ভালো সার্ভে ম্যাচ করাতে পারবেন, কোন ফোন ইউজ করলে সার্ভে ম্যাচ করাতে পারবেন, আপনার আইএসপি কি, তারপরে আপনার কোন কোন রোগগুলো আছে, তারপরে ইত্যাদি আরো যত জিনিস আছে সবগুলো আমরা এখন আপনাদের রিসার্চ করে আপনাদের প্রোফাইলের ভিতরে দিয়ে দিই, যাতে ঝামেলাটা কম হয়। এরপরে এআই তো আছেই। তো বিষয়টা আরো সহজ না আপনাদের কাছে? স্যার কোয়েশ্চেন না থাকলে হ্যাঁ বলেন। স্যার বলছি ওই যে রনি স্যার আমাদের যে প্রোফাইলটা করার জন্য দিছিল বুঝছেন, ওখানে তিনটা তিনটা মেইল দেওয়ার কথা। ওই মেইল গুলো এই মেইল গুলো কি বাংলাদেশি নাম্বার দিয়ে বা বাঙালি নামে হবে নাকি?
আচ্ছা, এখন আমি ভিএসটা ক্লোজ করে দিছি, তাই না? আমি এখন আমার যে ব্রাউজারটা আছে এটা আমি ওপেন করতেছি। দেখেন মেইলগুলো আসলে তৈরি করার সিস্টেম। আপনি আপনার পিসিতে আছেন বা আপনি ফোনে আছেন, একটা ব্রাউজারে আছেন বা জিমেইলে আছেন, আপনি এইখানে কি করবেন, মেইলটা তৈরি করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি মেইলটা ওপেন না করলেও হবে। তো আপনি আপনার পিসিতে মেইলটা তৈরি করবেন। তৈরি করার পরে এখানে আপনি চাইলে নাম্বার দিয়ে ভেরিফিকেশনও করতে পারেন। কিন্তু এরপরে কি করবেন, যে নাম্বারটা রিমুভ করে দিবেন, দিয়ে আপনার একটা রিকভারি মেল অ্যাড করে দিবেন। এটা তো বুঝেন না? মানে আপনার আরেকটা যে পার্সোনাল যে মেলটা আছে, আমি ধরে নিলাম এটা আমার পার্সোনাল মেল। তো এই মেলটা আপনি কি করবেন, আপনি ওইটার রিকভারি মেল হিসাবে অ্যাড করে দিবেন। দিয়ে আপনি নাম্বারটা রিমুভ করে দিবেন। এরপরে আপনার করণীয় কি? এরপরে আপনার করণীয় হচ্ছে আপনি যে নতুন মেলটা ক্রিয়েট করতেছেন ওইটা এবং ওর পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন কোথাও, দেখে আপনার ডিভাইস থেকে ওইটা কি করবেন, সরাই দিবেন। যেমন যদি আমি পিসিতে ক্রিয়েট করি তাহলে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, না এখানে না, সরি, ম্যানেজ, সেটাও না। আচ্ছা, যাই হোক, আর মোবাইলে একটা অপশন আছে যেখানে আপনি ম্যানেজ ডিভাইস আছে, অ্যাকাউন্ট ডিভাইসেস, মানে আপনি আপনার ডিভাইসের যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো কোনটা রাখবেন কোনটা সরাবেন এটা আর কি। তো ওইখান থেকে যে কি করবেন, আপনার জিমেলটা আপনি সরাই দিবেন, যেটা নতুন ক্রিয়েট করছেন ওটা রিমুভ করে দিবেন। মেন কথা হচ্ছে আপনি ক্রিয়েট করতেছেন বাংলাদেশের আইপিতে, কিন্তু ওইটা বাংলাদেশের আইপিতে রাখা যাবে না বেশিক্ষণ। কারণ ওইটা আপনার পরবর্তীতে ইউএস এর যে ভিপিএসটা আপনি নেবেন ওই ভিপিএস এ কি হবে, কানেক্ট হবে, তাই না? ওইখানে থাকবে। তো ওইটা ক্রিয়েট করার পর পরে ওইটা এখান থেকে রিমুভ করতে হবে। এইভাবে 3টা মেল আপনারা ক্রিয়েট করবেন। যখন ক্রিয়েট করবেন তখন খেয়াল রাখবেন যে একটা ইউএস এর যে পার্সন আছে তার নাম দিয়ে ক্রিয়েট করার, এবং একটা বয়সের যে এজ এজ যে রেঞ্জটা আছে ওইটা দিবেন 40 থেকে 45-এর মতো। ফিমেল মেল যে কোনো একটা দিতে পারেন। ফিমেল দেওয়া, মেল দেওয়াই ভালো। এটা ক্লিয়ার হচ্ছে? প্র্যাকটিক্যালি একবার দেখাই দিলে কিন্তু আরো একটু ভালো হতো আর কি। প্র্যাকটিক্যালি দেখা দিব? দিলে একটু ভালো হতো আর কি, ক্লিয়ার হতো আরো। আচ্ছা, আমি দেখেন জিমেল কি সাইন ইন টু কন্টিনিউ টু জিমেল। হ্যাঁ, তো আমি জিমেল ক্রিয়েট করতে আসছি। আচ্ছা, এটা হয়তো আমার মেইলে নিয়ে চলে আসছে আমাকে। সেক্ষেত্রে আমি একটা অপশন নিতে পারি, সেটা হচ্ছে অ্যাড নিউ প্রোফাইল বললাম। মানে আমি ক্রোমে নতুন আসছি, তো নতুন আসলে তো জানেন যে আপনারা নতুন হয়তো আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, না হলে যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেটা দিয়ে সাইন আপ করতে হবে, সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইন অপশনে গেলাম, যে ওখান থেকে নতুন ক্রিয়েট করবো। এই যে এটা তো আপনারা সবাই কম বেশি জানেন যে জিমেল যেখানে ক্রিয়েট করতে হয় সেটা। তো এখানে আসার পরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা আমার ইমেল থাকলে এখানে দিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো, কিন্তু ক্রিয়েট করার সময় ক্রিয়েট আসলাম ফর মাই পার্সোনাল ইউজ, আমি নিজস্ব ইউজ করার জন্য ক্রিয়েট করতেছি। তো এখন আসতেছে যে ইউএস এর যে নাম কোথায় পাবেন, তাই না? এটা আমার আরেকটা উইন্ডো। ইউএস এর পার্সনের নাম কোথায় পাবেন, এখানে আছে একটা সাইট ফেক নেম জেনারেটর। তো আমি এই ওয়েবসাইটে গেলাম। এখানে একটা সিস্টেম দেখেন আপনি, এখানে জেন্ডারটা হলো র্যান্ডম। তো আমি এখানে মেল করে দিলাম, দিয়ে আমেরিকান, মানে আমি কোন দেশের মানুষের একটা নাম বা একটা পার্সনের এসএসএন বা অ্যাড্রেস নিতে যাচ্ছি। তো অ্যাড্রেস না আর কি, ওই মূলত পার্সোনাল ইনফরমেশন কিছু। তো আমেরিকান থাকলো, আর এটা ইউনাইটেড স্টেট থাকলো। এখন এখানে দেখেন, যখন আমি জেনারেটে ক্লিক করব, এখানে আমাকে একটা নাম দিছে, একজন ব্যক্তির প্রোফাইল দিছে আমাকে, ডেভিড ডি অ্যারেনাস। আর এখানে তার লোকেশনটা এটা কি 2916 রেন্ট্রি, এটা আর কি অ্যাড্রেস। জিপ কোডটা এখানে আছে। আচ্ছা, এরপরে আসতেছে এসএসএন নাম্বার একটা আছে, এগুলো আপনারা না জানলেও কোনো অসুবিধা নেই। ফোন নাম্বার, তার বার্থডে, ইয়ার, এজ 51 বছর, ট্রপিক্যাল জোডিয়াক, এগুলো কি জানি না। ইমেল অ্যাড্রেস, এগুলো জাস্ট ফেক, এটা ধারণা নেওয়ার জন্য। হ্যাঁ, তো আমার প্রয়োজন কি একজন ইউএসএ পার্সনের নাম, তাই না? তো আমি এই নামটা নিব। আমি চাইলে চ্যাট জিপিটি থেকেও নামটা নিতে পারি। চ্যাট জিপিটিকে যদি যে বলে আমাকে একজন ইউএসএ পার্সন যার বয়স হচ্ছে 45 বছর এমন একটা নাম দাও, ও দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, একাধিক নাম দিবে। তো যেহেতু আমার উদ্দেশ্য ছিল একটা নাম নেওয়ার, আমি নামটা নিলাম, নিয়ে এখানে কপি করে দিয়ে দিলাম,
দিয়ে আমি এটা আবার কাট করলাম করে সেকেন্ড নেম যেটা আছে লাস্ট নেম, এই যে মাঝখানে যে ডিটা দেওয়া এরপরে একটা ডট দেওয়া ফুল স্টপ, এটার মানে কি জানেন, এর একটা মিডিল নেম আছে, ডি দিয়ে এটা শর্টকাট করে। আর ইউএসএ তে যারা আমেরিকান এদের মিডিল নেমটা অত প্রয়োজন পড়ে না, জাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলে হয়। আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, দিয়ে নেক্সট। আর এখানে বয়সটা আপনি যে কোনো একটা দিতে পারেন, তবে ওই যে রেঞ্জটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি জন্ম তারিখটা দিলাম জানুয়ারি, এখানে দিলাম 1 জানুয়ারি। আর যদি আমি 1980 দেই তাহলে সেক্ষেত্রে বয়স হচ্ছে কত, 44 বছর, তাই না? খুব সম্ভবত। তো আমি এখানে 1980 দিলাম, তো আমাদের রেঞ্জটাও ঠিক থাকবে। এবং মেল, যেহেতু আমি একটা মেল এর নাম নিছি তাহলে মেল দিলাম, দিয়ে নেক্সট করলাম। এখন বলতেছে আমাকে সাজেস্ট করতেছে কোনটা দিব, তো আমি একটা ওন ক্রিয়েট করব। তো আমি এখানে নামটা, আচ্ছা আমি চাইলে এটাও দিতে পারি, আমি নতুন একটা নাম না দিয়ে আমি চাই এটাই দিয়ে দিলাম। এখানে লাস্ট নেমটা আগে আসছে, ফার্স্ট নেমটা পরে, যে তারপরে 563 এটা নতুন অ্যাড করে দিয়েছে, দিয়ে আমি নেক্সট করলাম। এখন আমাকে একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, তো আমি একটা আমার পাসওয়ার্ড দিয়ে নিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি নেক্সট করতেছি। এই যে এখন একটা ফোন নাম্বার আছে, তাই না? তো ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে। চাইলে আপনি আপনার পার্সোনাল নাম্বারটা এখানে দিবেন, আমি কি দিব নাকি দিয়ে দেখাবো? দেখি আমার এই নাম্বারে স্পেস আছে কিনা, আগে অবশ্যই ইমেল ক্রিয়েট করা আছে, তো আছে, ঠিক আছে। দেখি কোডটা আসছে কিনা। কোডটা আসতেছে না। আচ্ছা আমার কি নাম্বারে ভুল গেল, আমি একটু ব্যাকে যেয়ে দেখি। নাম্বার তো ঠিক আছে। দেখি, অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে কোডটা দেরিতে দেয়। হ্যালো। কে কিছু বলতেছেন? হ্যাঁ ভাই, বলছিলাম কি, এই যে জিমেইলটা ক্রিয়েট করবো তখন কি ওই যে আমাদের ভিপিএস এ যে আমাদের সম্পর্কে যে ইনফরমেশনটা দেওয়া আছে ওর অনুযায়ী বয়স অনুযায়ী কি জিমেইল ক্রিয়েট করবো, না এমনি ওই 40-42-এর ভিতরে বয়স দিলে হবে? না, এখানে সাধারণত আপনাদেরকে জিমেল গুলো আগে ক্রিয়েট করে আমাদেরকে দিতে হবে, এরপরে আপনারা ভিপিএস এবং ভিপিএস এর প্রোফাইলটা একসাথে পাবেন। সেক্ষেত্রে আপনারা ও, যেভাবে আমি দেখালাম এইভাবে করতে পারেন। তো বুঝতে পারছি। এখানে মানে ওই আপনাদেরকে আগে আপনার যদি ওই নাম প্রোফাইল অনুযায়ী এবং আপনাকে দিতে ভিপিএস টা হবে। দেওয়া হয়, হুম। তারপরে যদি আপনারা জিমেল করেন অ্যাকাউন্ট করতে সময় লাগবে, টাইম নষ্ট হবে, এই জন্য আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আগে জিমেইলটা করে পাঠা দিতে সমস্যা না, তাই তো? হুম হুম। আচ্ছা। আচ্ছা আমার এখানে কোড আসতেছে না কেন? এইগুলা তো সাধারণ বা বেসিক বলতে পারেন আপনারা, জিমেল ক্রিয়েট করা, এগুলা এগুলা আপনাদেরকে বুঝতে হবে আস্তে আস্তে। স্যার, বলেন। বলছি জিমেইল ক্রিয়েট করার সময় আমাদের এই যে জন্ম তারিখ যেটা যাচ্ছে ওখানে আমাদের প্রকৃত জন্ম তারিখ যেটা, এটা দিলে কি অসুবিধা? আহ, আমি ওটা সাজেস্ট করব না, জিমেলটা মূলত হয়তো ওইভাবে ওরা ট্র্যাক করবে না, তারপরেও যদি কখনো এটা ট্র্যাক করে বসে, আমি বলবো যে ওই রেঞ্জের ভিতরে রাখতে। আপনারটা দিলে হয়তো 25, 22, 20 এর ভিতরে থাকবে, বা 30 সর্বোচ্চ, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ, ঠিক আছে। এটা দিলে একটু বেশি কি হয়ে যায়, ডিফারেন্স হয়ে যায়। মানে সার্ভেতে যেমন বয়স আশা করা যায় তার আশপাশ হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ। যদি আচ্ছা, আপনার ঠিক আছে। প্রোফাইলে থাকে যদি 44, আপনি জিমেল খুলছেন 42 দিয়ে, তাও অতটা ইম্প্যাক্ট পড়বে না, কেননা হইতে পারে জিমেলটা আপনি আচ্ছা, 2 বছর আগে করছেন।
এমন আচ্ছা হইতে আচ্ছা, পারে। ঠিক আছে ঠিক আছে। বা জিমেলটা মূলত অতটা ইম্প্যাক্ট ফেলে না, তারপরে অতটা পার্থক্য করে আমরা সাজেস্ট করবো না। আচ্ছা, এখানে আচ্ছা ঠিক কোড আসতেছে না, আপনারা কেউ চাইলে নাম্বার দিতে পারেন, আর না হলে আমি এখানেই রেখে দিব। আমাদের তো কোড আসতেছে না। আপনারা কেউ চাইলে নাম্বার দিতে পারেন, আমি সেই নাম্বারে কি করবো, ওটিপি সেন্ড করবো, জিমেলটা আপনার হয়ে যাবে। সেদিন আমার যেরকম হয়েছিল ওরকম হচ্ছে নাকি? জানি না, তবে কোড আসতেছে না, সার্ভার এরর থাকতে পারে, বা আমার ফোনে তো এসএমএস অতটাও নাই, হতে পারে। তাহলে কি আমি এখানে ব্যাক করবো এখান থেকে? করেন, তাছাড়া যে কোড নাই করেন। তো বসে থাকা যাবে না। হুম। তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে এখানে নাম্বার দিলে এরপর আপনাকে কি করে কনফার্ম করবে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে নাম্বারটা কিভাবে রিমুভ করবেন এবং রিকভারি অ্যাড করবেন কিভাবে, আচ্ছা সেটা আমি অন্যভাবে দেখাই। মনে করেন আপনার জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে, তো আমি এটা কেটে দিলাম, দিয়ে আমি আমার জিমেইলের যে কাস্টমাইজেশন আছে, এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে যাব। মানে আমি আমার জিমেইলটা ম্যানেজ করবো, তাই না? এখন দেখেন এখানে জিমেইলে যাওয়ার পরে পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আছে। তো এখানে আসলে আপনি আপনার ফুল বায়োডাটা দেখতে পাবেন, তাই না? মেল, আমার ডেট অফ বার্থ, এবং এখানে নাম্বার আছে এবং ইমেল আছে, কন্ট্যাক্ট ইমেল। আচ্ছা, তো যাই হোক, এখানে কন্ট্যাক্ট ইনফো যেটা আছে, এখানে ক্লিক করলে দেখবেন আপনাদেরকে একটা রিকভারি অ্যাড আপনারা করতে হবে, এই যে এখানে। তো এর আগে করবেন কি, নাম্বারে ক্লিক করবেন নিচে, নাম্বারে ক্লিক করে এই নাম্বারগুলো আপনারা রিমুভ করবেন। এই দুইটা নাম্বার আমার ভেরিফাই করা, তো এইগুলো আগের নাম্বারগুলো রিমুভ করবেন, করে এই যে ইমেলে ক্লিক করে এখানে আপনারা এর একটা রিকভারি অ্যাড করা আছে আমার, এটা পেন্ডিং ভেরিফিকেশন আছে, এখানে মেলটা অ্যাড করে জাস্ট ভেরিফিকেশন পাঠাইলেই কি করবে, আগে পাসওয়ার্ডটা দিতে হবে, এরপরে রিকভারি মেলটা দিবেন, দিয়ে একটা ভেরিফিকেশন কোড পাঠাইবেন, কোডটা ওরা আপনার ওই ইমেলে দিবে। আমি এখানে আমার পার্সোনাল আর একটা কি করলাম, ইমেল দিলাম, দিলে ওই ইমেলে আমাকে একটা কোড পাঠাবে, ওই কোডটা এনে বসাই দিবেন, আপনার রিকভারি অ্যাড হয়ে যাবে। তো ওইটা একটা সুরক্ষা পাইলো আর কি, হ্যাঁ, সেফটি বাড়লো, এই জন্য আর কি রিকভারিটা অ্যাড করে দিবেন, না হলে অনেক সময় মেলটা নষ্ট হয়ে যায়, এটা আর কি। তো তারপরে কি করবেন, এই যে জিমেলটা এবং পাসওয়ার্ডটা আপনারা কি করবেন, সবাই একটু সংরক্ষণ করে রাখবেন। এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই আর। তো আজকে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে ক্লাস শেষ করব। স্যার, বলুন। এই সার্ভেতে সার্ভে মনে করেন আমি প্রথম যখন আমাকে বিপিএস দেওয়া হলো, অথচ আমি একটা না 15-20 দিন মতো করা হয়ে গেছে, অথচ আমার $15 হয়নি। কিন্তু তার ভিতরে আমার বের করে দিচ্ছে মানে একাধারে বের করে দিচ্ছে, বা বিভিন্ন কারণ আমি হয়তো $8 কি $10 মতো করছি, কিন্তু আমার $15 হয়নি। কিন্তু সেই ক্ষেত্রে আমি উইথড্র তো দিতে পারছি না। কিন্তু ওখানে আমাদের এই যে রুলস দিচ্ছে, রুলসে লেখা আছে যে প্রথম 8 দিনের ভিতরে উইথড্র দিতে হবে। তো সেক্ষেত্রে কি? না, এখানে আপনার কোনো বাধ্যবাধকতা নাই বা জোরপূর্বক কোনো জিনিস করানো হচ্ছে না। বিষয়টা হচ্ছে এখানে এরকম, আমি আগের দিনও বলছিলাম, আজকেও বলি, যে আপনি যদি এখন অ্যাকাউন্ট করে ভিপিএস কিনে অ্যাকাউন্ট করে রেখে দেন এবং প্রতিদিন একটা করে কাজ করেন, জাস্ট একবার জি ট্রাই করেন, আপনার কাজ করার দরকার নাই, সার্ভে স্ক্রিন আউট করে দিব, জাস্ট একবার ট্রাই করবেন। জি এরপরে 1 মাস পরে যে আপনি ফুল ভাবে কি কাজ করা, মানে কাজে লেগে যাবেন, তাহলে আপনার জন্য জি বেটার। কিন্তু এটা আচ্ছা করলে তো আচ্ছা, আপনার ঠিক লস আছে। হবে, তাই না? এই জন্য জি আমরা একটা টাইম টেবিল এবং একটা রুটিন তৈরি করছি, যাতে আপনার লস না হয়। আপনি যাতে দিনে এমন ভাবে সার্ভে করেন যাতে আপনার সার্ভে অ্যাকাউন্টও স্টেবল থাকে, অ্যাকাউন্টের হেলথ ঠিক থাকে। এরপরে যে আপনি আপনার যে টাকা দিয়ে ভিপিএস টা নিতেছেন, এটার জন্য আপনি আপনার ভিপিএস এর যে খরচ, এটা উঠায় সামনের মাসে যে রিনিউ করবেন, এটা ঠিক রেখে আপনার পার্সোনাল কিছু থাকে, এই জন্য আমরা একটা টাইম টেবিল তৈরি করছি। আর উইথড্রোর যে আচ্ছা আচ্ছা, ঠিক বাধ্যবাধকতা, আছে। ওইটাও এই জন্য, আপনার আচ্ছা জন্য, আচ্ছা আমাদের কোনো এখানে কি নাই, লাভ নাই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো ওইটা আপনাকে মাথায় রাখতে হবে, ওইটা বাধ্যবাধকতা না। আচ্ছা, এই কিন্তু যে এখানে রিকভার জিমেলটা অ্যাড করবো, ওটাকে বাংলাদেশি হলে সমস্যা? না, ওটা সমস্যা নাই।
রিকভারি নিয়ে আপনার জিমেল নিয়ে ওরা কম ট্র্যাকিং করবে, আর রিকভারি তো অনেক দূরের কথা। জাস্ট মেলটা যে ইউএসএ মেলটা ক্রিয়েট করতেছেন ওইটা নাম্বার না থাকলে অনেক সময় মেলটা ওরা যারা জিমেল কি করে, জিমেলের যে কোম্পানি ওরা নষ্ট করে দেয়, বা ওর কোনো মানে ব্যাকআপ না থাকলে বা রিকভারি না থাকলে এক কথায় নষ্টই করে দেয়। এই জন্য আর কি রিকভারিটা রাখলে একটু স্ট্রং থাকে মেলটা। বা কখনো আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন, এর কারণে আপনি তো সার্ভে অ্যাকাউন্টে ফিরে আনতে পারবেন না, তখন ওই রিকভারি মেলটা কাজে আসবে পাসওয়ার্ড রিসেট করতে বা বিভিন্ন কাজে। এই জন্য আর কিছু কারা কিছু জানার নাই তাই? না স্যার, আপনি বিদায় নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস শেষ করি, আর সামনে ক্লাসে তাহলে আপনারা প্রস্তুতি নেবেন, আপনারা সার্ভে আমাকে ইনস্ট্রাকশন দিবেন, আমি সেইভাবে সার্ভে করব। আপনারা কিভাবে ইনস্ট্রাকশন দিবেন সেটা আমি বলি। যদি চ্যাট জিপিটি ইউজ করার প্রয়োজন হয় সেটা আমি চ্যাট জিপিটি ইউজ করব, কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, এবং প্রম্পট গুলো বা কমান্ড গুলো কিভাবে দেবো এটা আপনারা বলে দিবেন, তারপর আমি দিব। ঠিক আছে? এবং আমি ভাই জিজ্ঞাসা তাহলে করবো এটা এটার আপনি উত্তর। আপনার মনে, ভাই বলেন। আপনার ইচ্ছা মতো যাকে খুশি আপনি ওখান থেকে ওর ভেতরতে আপনি নাম ধরে প্রশ্ন করবেন যে এই আমি এই প্রশ্নটা কিভাবে চ্যাট জিপিটি কে দেবো, আর কিভাবে কোন উত্তরটা আমি কিভাবে নেব, এইভাবে প্রশ্ন করবেন। হ্যাঁ সেটা সম্ভব, মানে আমি আপনাদের কোয়ালিটিটা ইনশিওর করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক মানে আছে, আপনাদের সার্ভে করতে ভালো। বা ভয় ভীতি যেটা থাকবে ওটা এখন থেকে ঠিক হয়ে যাবে, হ্যাঁ, এখানে যদি লজ্জার কিছু এখন নাই, তো আর আপনি আমাদের, স্কিলফুল হইলে আপনারই লাভ। হ্যাঁ সে তো অবশ্যই, ভুল হলে তো সেটা আমার সংশোধন হইলো। এখানে একজনের ভুল হবে, বাকি 10 জন শিখতে পারবেন বিষয়টা, তো হ্যাঁ হ্যাঁ, এখানে এটা ভুল ঠিক হলে লস যে না, লাভই আছে। যে আমার, ঠিক আছে, সম্মান তো ঠিক অসম্মানে আছে, কিছু আর নাই। হোমওয়ার্ক গুলো আজকে আমি দিয়ে দিব। হ্যাঁ, কয়েকটা হোমওয়ার্ক দিব, আপনারা চেষ্টা করুন এগুলো কমপ্লিট করার। আর দেখি নেক্সট ক্লাসে তো দেখা হবে ইনশাআল্লাহ। ভাই আর একটা প্রশ্ন করবো। বলেন অবশ্যই। এই যে লোকেশন, আমি যেহেতু মনে করেন ইউএস এর কোনো নাম দিয়ে আমি লোকেশন যদি তৈরি করি, তাই সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি যে উত্তর কি সেম হবে না ভিন্ন হবে, এটা একটু বলবেন। বুঝি নাই বিষয়টা। ইউএসএ বলছি কি, লোকেশন মনে দিয়ে করেন যদি আপনার আপনার যে লোকেশন ভিপিএস এ যে আপনার ইনফরমেশন লোকেশন দেওয়া, আমি হুম, যদি আমেরিকার অন্য কোনো লোকেশন সিলেক্ট করে আমি যদি চ্যাট জিপিটির কাছে প্রশ্ন দেই, তাই সেম কি প্রশ্নের উত্তর কি সে সেম দেবে না একটু ভিন্ন হবে? এখানে বিষয়টা এরকম যে এই যে আমরা একটু আগে ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে সার্ভে করলাম, এটাও তো জি হতে পারে ইউএস এর 50টা স্টেটের ভিতরে 50টাতেই কিন্তু এই ব্র্যান্ডটা পপুলার না, এমন জি কোনো জি লোকেশন আছে যেখানে কিন্তু অন্য ব্র্যান্ড পপুলার, এমনটাও হতে পারে। জি। যখন আমি চার্লস্টন সাউথ ক্যারোলিনা দিলাম তখন কিন্তু আমাকে একটা বেস্ট আউটপুটও দিয়ে দিছে, মানে আমার এলাকায় যেটা প্রসিদ্ধ সেটা। জি। এখন যদি আপনি অন্য কোনো স্টেটের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য অন্যটা পপুলার হতে পারে, তখন চ্যাট জিপিটি আপনাকে ওই ভিত্তিতে অ্যান্সারটা দিবে। তো আপনারা যখন সাধারণত ওটা, এখন চেষ্টা করবেন ইউএসএ মেন লোকেশন রেখে উত্তরগুলো বের করা। বাকি যখন কোনো লোকেশন আপনাদেরকে দেওয়া হবে, ভিপিএস দেওয়া হবে, তখন সেই লোকেশনের ভিত্তিতে অ্যান্সার গুলো দিবেন। আচ্ছা ঠিক আছে, তো এখন ডাইরেক্ট এখন ইউএসএ নেই। লোকেশনটা, হ্যাঁ এখন লোকেশনটা ইউএসএ রাখলে কি হবে, আপনাদেরকে যখন একটা জিনিস সার্চ করবেন তখন দেখবেন যে ইউএসএ তে পপুলার যে জিনিসগুলো ওইগুলো আপনাদের সামনে শো হবে। জি মূল জি। ফুল ইউএসএ তে যে জিনিসগুলো পপুলার, যেমন স্ট্রিমিং সার্ভিস, কার ব্র্যান্ড, টিভি চ্যানেল, এইগুলো আর কি। তখন কোনো স্টেটের উপর কি করবে না, ওটা প্রাধান্য দিবে না, শুধুমাত্র ইউএসএ তে যেগুলো পপুলার সেইগুলো দিবে। ও আচ্ছা আচ্ছা, এইগুলো বলছে মানে আপনি যে আগামীতে প্রশ্ন করবেন, আমরা মানে একটু এসে আসছিলাম যে আপনার লোকেশন যেভাবে ভিপিএস এ দেওয়া সেইভাবে আমরা যদি উত্তর মানে চ্যাট জিপিটির কাছে প্রশ্ন করতে পারি, তাহলে আমাদের সঠিক উত্তরটা দেবো। না হলে আমাদের মনে ইচ্ছাদি মতন আমরা এখান থেকে যদি বলি তাহলে তো উত্তর হয়তো ভুল হতে পারে। হতেই পারে, ভুল হবে না অবশ্যই, অপশনগুলো একটু চেঞ্জ হবে এরকম আর কি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী কিবার থেকে, আজকে হচ্ছে শুক্রবারে, তাহলে 9টায় শুক্রবারে ক্লাস ক্লাস। নাকি? আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ দেখি। তো ঠিক আচ্ছা আছে, তাহলে সবাই ভালো থাকেন তাহলে, আমি লিখ নিতেছি। হ্যাঁ। জি, ভালো থাকেন।